বিষয়টা তুলে ধরলেন। এটা খুবই দুঃখজনক বিষয় যে মাদ্রাসা কেন্দ্রিক ছাত্রীদের উপর যে যৌন নির্যাতনের খবর পাওয়া যাচ্ছে বা মেয়েদের প্রেগনেন্সি খবর পাওয়া যাচ্ছে, সেটা আলেম ওলামাদের নামধারী মাদ্রাসা শিক্ষকদের মাধ্যমেই হোক বা অন্যদের মাধ্যমে বিভিন্ন খবর বিভিন্ন দিকে চাউর হচ্ছে। এটা খুব দুঃখজনক বিষয়। আমরা জাতি হিসাবে এটা খুব লজ্জা বোধ করি, আশা করি না। তবে বিষয় হচ্ছে মাদ্রাসায় এসব ঘটনা অতীতেও ঘটে এসেছে, এগুলোর খবর কম বেশি পাওয়া গেছে, বিভিন্ন জায়গায় শোনা যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়? খুলুসিতের অভাব। অর্থাৎ যদি একজন আলেম যদি সে খেদমত করেন, খাদেম হন, তার যদি এখলাস না থাকে পর্যাপ্তই সমস্যাগুলো হয়ে যায়। এখলাস থাকার জন্য তার ভিতরে তো আল্লাহ পাকের উপস্থিতির অনুভব থাকা লাগবে। আল্লাহ আমাকে দেখতেছেন, এটা থাকা খুব জরুরি। হ্যাঁ, এটা না কারো ভিতরে এটা না থাকলেও হাফেজ হওয়া যায়, না থাকলেও ফাজেল কামিল করা যায়, না থাকলেও দাওরা হাদিস করা যায়, না থাকলেও ইফতা করা যায়। কিন্তু আল্লাহ পাকের উপস্থিতি, আল্লাহ যে বান্দাকে দেখতেছেন, এই তাকওয়ার যে একটা স্তর, এই লেভেলটা, এই খুলুসিয়তটা আলেমদের ভিতরে আসা খুব জরুরি। আর সেটা আসে না কেন, সেটার প্রশ্নের বিষয়। আমি মনে করি গোড়ায় গলত। তার কারণ কি হচ্ছে, আল্লাহর কাছ থেকে তাকওয়ার যে তাকওয়াবান হওয়ার যে রহমত, এটা আল্লাহর কাছ থেকে পাইতে হয়। আমি যদি আল্লাহকে ইলাহ হিসাবে যথাযথভাবে মেনে না নিতে পারি, আল্লাহ আমার কাছে যা চেয়েছেন আমি যদি আল্লাহকে তাই দিতে না পারি, আমি আল্লাহ পাকের ইবাদত করতে গিয়া ভুল ইবাদত করি। সমস্যা হয় কি, এইগুলোর কারণে আরও লানত আসে এবং শয়তান তখন আমাদের উপরে ছায়ের হয়ে যায়, মানুষের উপর শয়তান ছায়ের হয়ে যায়। আমি মনে করি যে আলেম ওলামাদের আত্মশুদ্ধি খুবই জরুরি। এটা খুবই জরুরি। প্রত্যেকটা ক্লাসে আত্মশুদ্ধির জন্য আলাদা পাঠ থাকা উচিত। প্রত্যেকটা মাদ্রাসায় যেমন সাপ্তাহিক 1-2 করে ক্লাস হয় এটার ব্যাপারে, হ্যাঁ, কিন্তু এটার সংখ্যায় বাড়ানো উচিত। পাশাপাশি নিজেদেরকে নিজে আত্মচর্চা করার জন্য আমি কতটুকু ইমানদার হতে পেরেছি, এই বিষয়গুলো নিজের ব্যাপারে তাকলিফ করা উচিত। আলেম যদি নিজেকে নিয়ে গবেষণা না করে, তাহলে সে জাতির জন্য কিছু করতে পারবে না। আমি এটাই মনে করি যে এগুলো থেকে আমাদের বের হওয়া খুব জরুরি এবং এই জন্য আলেম সমাজকে সংশোধন হওয়া লাগবে।